আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কিছু তথ্য নিয়ে আসছি নতুন, সেটা হচ্ছে মোবাইল ব্যবহারের নিয়মাবলী। কিছু আমরা যে হামেশাই যে মোবাইল অ্যাভেলেবেল ইউজ করছি সেটার উপরে কি ক্ষতি কি উপকারিতা সেই বিষয়ে আমি একটু আলোচনা করব। দেখো, বর্তমান যুগে আমাদের মোবাইলটা দৈনন্দিন জীবনে খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে, তাই এটা আমরা অ্যাভেলেবেল ইউজ করছি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমরা অ্যাভেলেবেল মোবাইলটা ইউজ করছি, তো আমাদের মোবাইল তো ক্ষতি করে দিচ্ছে না। তো এই ক্ষতিকারক দিকগুলো আমি আলোচনা করব এবং ভালো এবং খারাপ দুটো দিকই আলোচনা করব। তো মোবাইলের প্রথমেই যেটা বলছি, আমরা মোবাইল অ্যাভেলেবেল ইউজ করছি, সবসময় ইউজ করছি, বাসে, ট্রামে, ট্রেনে, চলন্ত পথে সব সময় ইউজ করছি, কিন্তু আসলে আমরা কত ক্ষতি করছি সেটা কিন্তু আমরা জানি না। তো এই যে মোবাইলের ব্যবহারের কারণে দুটো দিকে প্রেশার পড়ে, একটা হচ্ছে চোখের এবং একটি ব্রেনের। তো এই দুটো জিনিস থেকে আমরা বিরত, এই ক্ষতি থেকে আমাদেরকে কিছু কিছু নিয়ম যদি মেনে চলি তাহলে আমাদের চোখকেও এবং মাথাকেও মানে ব্রেনকেও ক্ষতি থেকে আমরা কিছুটা বাঁচাতে পারি। সেটা হলো যে আমরা এই যখন যে ডিসপ্লে আছে, ডিসপ্লের যে নীল রশ্মিটা বের হয়, এই রশ্মিটা কিন্তু আমাদের চোখের জন্য ক্ষতিকর। তো আমাদের এমনি সচরাচর যেন মিনিটে আমরা কিন্তু চোখের পাতা 18 থেকে 20 বার ফেলে থাকি, কিন্তু আমরা যখন মোবাইলটা ব্যবহার করি তখন মিনিটে দেখা যায় যে আমাদের 7-8 বার কিংবা 10-12 বার সেটা চোখের পাতাটা ফেলি, কিন্তু আসলে এক্ষেত্রে ক্ষতিকর। মানে 1 মিনিটে আমার ডক্টররা বলেন যে 1 মিনিটে অন্তত চোখের পাতা যদি আমরা 20 থেকে 22 বার ফেলে থাকি তাহলে চোখটা ভালো থাকে। তো এই জন্যেই আমরা মোবাইলের ক্ষেত্রে আমরা এটা নিয়মটা মেনে চলতে পারি না। তো তাই যখন মোবাইলটা আমরা ব্যবহার করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কিছুটা সময় পর পর চোখের পাতাটা একটু বেশি বেশি ফেলবো এবং একটু দূরে অন্যদিকে তাকিয়ে একটু দূরের কোনো জিনিস দেখার চেষ্টা করব, তাহলে চোখটা আমাদের ভালো থাকবে। আর মোবাইলটার একটু ডিস্টেন্স রেখে আমরা মোবাইলটা ব্যবহার করব। এটা গেল একটা দিক। আরও আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যে মোবাইল অতিরিক্ত ব্যবহার করার কারণে মোবাইলের কি কি ক্ষতি হয় সেই বিষয়গুলো একটু আলোচনা করি। মোবাইল অতিরিক্ত ব্যবহার করার কারণে দেখা যায় যে মোবাইলের যে প্রসেসর আছে, প্রসেসরের অনেক ক্ষতি হয়। যেমন আমি একটা কথা বলি, একটা মানুষের তো পরিশ্রম করছে, কিন্তু তারও যেমন রেস্টের প্রয়োজন আছে, মোবাইলেরও রেস্টের প্রয়োজন আছে। তাই মোবাইল কিভাবে তোমাদের ভালো রাখার জন্য কিছু নিয়ম কানুন মেনে চললেই মোবাইলটা অনেক দিন লাস্টিং করবে, মোবাইলটাও ভালো থাকবে। সেই বিষয়টা হচ্ছে, প্রথমত তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, মোবাইল তোমরা নর্মালি ইউজ করছো, কিন্তু রাত্রেবেলা তোমরা যখন মোবাইলটা রেখে ঘুমাবে তখন মোবাইলের ডিস্টেন্সটা তোমার ঘুমানোর থেকে অন্তত 5 ফিট 7 ফিট দূরে রাখবে। কারণ মোবাইলে যে নেটওয়ার্কের রেডিয়েশনটা হয় সেটা কিন্তু ব্রেনের জন্য খুব ক্ষতিকর। তো মোবাইলটা দূরে রেখে তোমরা একটু ঘুমানোর চেষ্টা করবে। আচ্ছা, তো মোবাইলের রেস্টের বিষয়টা বলি। মোবাইল রেস্টের বিষয়টা হচ্ছে যে মোবাইলটা যখন সারাদিন চলছে তখন তারপরে রাত্রেবেলা তুমি চেষ্টা করবে যে এটাকে ফ্লাইট মোডে রেখে দিতে। ফ্লাইট মোডে রাখলে তাহলে নেটওয়ার্কটা অফ থাকবে। নেটওয়ার্কটা যদি অফ থাকে তাহলে রেডিয়েশনটা হবে না, আর রেডিয়েশনটা না হলে আমাদের শরীরের ক্ষতি হবে না এবং মোবাইলটারও একটু রেস্ট হবে। এই প্রত্যেকটা জিনিসের রেস্টের প্রয়োজন আছে, তাই ফ্লাইট মোডে রাত্রেবেলা তোমরা ফোনটা রেখে দিলে সবচাইতে বেটার। তবে যাদের খুবই প্রয়োজনীয় মোবাইল যে রাত্রে অন রাখতে হবে তাদের ক্ষেত্রে আমি বলি, সেক্ষেত্রে তোমরা এক কাজ করতে পারো, যে সেটা হলো যে ডাটাটা অফ করে ঘুমাবে। কারণ ডাটাটা 3G 4G 5G যে ডাটাগুলো ইউজ হচ্ছে তার প্রচুর রেডিয়েশন হয়। এই রেডিয়েশনের কারণে মানে আমাদের মস্তিষ্কের প্রচুর পরিমাণ মানে আমরা রেডিয়েশনটা দেখতে পাই না, কিন্তু এত পরিমাণে হয়, রেডিয়েশনটার প্রেশার থাকে যে আমার ব্রেনের প্রচুর পরিমাণ ক্ষতি হয়। তো সেক্ষেত্রে আমরা ডাটাটাকে বন্ধ করে আমরা মোবাইলটাকে ইউজ করব রাত্রেবেলা। যদি খুব জরুরি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ডাটাটাকে বন্ধ করে আমরা নেটওয়ার্কটাকে অন করে রাখতে পারি। আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে ফ্লাইট মোড করে সেটটাকে অফ করে রাখো। আচ্ছা, আরও একটা দিক আছে, আমরা হামেশাই দেখি চার্জে লাগিয়ে মোবাইলটা ইউজ করি। তো চেষ্টা করবে চার্জে মোবাইল লাগিয়ে
ইউজ করলে মোবাইলের প্রসেসরের প্রতি অনেক প্রেশার পড়ে। যেমন তোমাকে একটা উদাহরণ দিই, তুমি যদি খেতে খেতে কোনো কাজ করো তাহলে তোমার একটা শারীরিক একটা প্রেশার আসবে। কারণ একটা মানুষ খেতে খেতে যদি কাজ করে সেই কাজটা ঠিকঠাক হবে না, শারীরিক প্রেশার পড়বে। তখন মোবাইলও তো ওটা, মোবাইলের তো খাবার চার্জটা, তো ওই চার্জ অবস্থায় তোমরা কেউই চেষ্টা করবে না মোবাইলটা ব্যবহার করার। তবে মোবাইল সবসময় চেষ্টা করবে যে মোবাইলটাকে অফ রেখে চার্জ করার। মোবাইলটা অফ রেখে যদি চার্জ করো সেক্ষেত্রে মোবাইলটা ভালো থাকে। আর যদি কেউ মনে করে যে আমার খুব প্রয়োজন, সেক্ষেত্রে অন রেখে চার্জ করতে পারো, কিন্তু চার্জ হওয়ার সময় মোবাইলটাকে ব্যবহার থেকে বিরত থাকতে হবে। তো অনেকেই বলে যে আমরা তো ব্যবহার করছি, তো আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না, চার্জ অবস্থায় আমরা লাইভ করছি, ভিডিও করছি, অনেক কিছুই করছি, কথা বলছি, তো আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতিটা আসলে তোমরা বুঝতে পারো না। মানুষের শরীরে যেমন ধীরে 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 রোগ তৈরি হয়, যেমন একটা কাঠে ঘুন পোকায় ধীরে 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 খেয়ে নেয়, তো ঠিক মোবাইলটা এভাবে যে একটা রুম আছে ভিতরে, সে রুম আইসিটাকে ধীরে 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 খেতে থাকে। তো ওই রুমটা দিনের দিন ড্যামেজ হতে থাকে, হেলথ নষ্ট হয়ে যায়, রুমের হেলথ। তো সেক্ষেত্রে এই নিয়মগুলো যদি মেনে চলো তাহলে সেক্ষেত্রে তোমার মোবাইলটা বহুদিন লাস্টিং করবে, আর তো শরীরের ক্ষেত্রেও তোমার সুবিধা। আচ্ছা, আরও কিছু বিষয়গুলো, চোখের সমস্যাটা তো বললাম, মাথা ব্যথাটাও বললাম, আর রেডিয়েশনটাও বললাম। আর এই চোখ, এই যে নীল রশ্মি, রাত্রেবেলার ক্ষেত্রে একটু বলি আমি। অনেকেই দেখা যায় রাত্রেবেলায় মোবাইলটাকে মানে লাইটটা অফ করে দিয়েছে ঘুমানোর আগে, মোবাইলটাকে অন করে মোবাইলের ভিডিও দেখছে, বিভিন্ন কিছু দেখছে। ওই সময়টা চোখের জন্য অনেক ক্ষতিকর, কারণ ওই নীল রশ্মিটা চোখে পড়ে চোখের প্রচুর পরিমাণ ক্ষতি করে। তো সেক্ষেত্রে তোমরা যদি লাইট অফ করে মোবাইলটা রাত্রেবেলায় না ব্যবহার করার চেষ্টা করবে। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা কি করবে, ওই প্রত্যেকটা মোবাইলের এখন তো নাইট মোড একটা অপশান দেওয়া আছে, সেক্ষেত্রে নাইট মোড অপশানটা অন করে তোমরা মোবাইলটা ইউজ করবে। তবে বিরত থাকায়, যদি এক্ষেত্রে লাইট অফ করে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো আর ঘুমানোর পূর্বে একটা জিনিস বলি, ঘুমানোর পূর্বে অন্তত 1 ঘন্টা আগে মোবাইলটা থেকে তোমরা সরে যাবে। কারণ ব্যাপারটা হচ্ছে, অনেকেই দেখা যায় মোবাইলটা নাড়াচাড়া বন্ধ করে এমনি মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়লো। এটা করবে না কখনোই, কারণ মোবাইল কিন্তু ঘুমের প্রচুর ব্যাঘাত ঘটায়, বহু ক্ষতি করে। আমরা কিন্তু বুঝতে পারি না, কিন্তু প্রচুর ক্ষতি করে। যারা আমার ডক্টর আছে তারা বলেন, আমি অনেকের সঙ্গে আলাপ করেছি, তারা এই বিষয়গুলো আমাকে বলেছে, তো আমি এই বিষয়গুলো একটু অবগত আছি। তো তোমরা চেষ্টা করবে যে ঘুমানোর 1 ঘন্টা আগে অন্তত মোবাইলটাকে 5 ফিট দূরে রেখে দিবে। রেখে দেওয়ার পরে তোমরা ঘুমিয়ে পড়বে। আর অনেকেই মোবাইল চালিয়ে গান শুনতে শুনতে ঘুমাচ্ছ, ভিডিও দেখতে দেখতে ঘুমাচ্ছ, এক্ষেত্রে কিন্তু ব্রেনেরও প্রচুর ক্ষতি হচ্ছে এবং চোখেরও প্রচুর ক্ষতি হচ্ছে। তা আমি যেই বিষয়গুলো তোমাদেরকে বললাম, এই বিষয়গুলোকে একটু ফলো করবে। আর মোবাইলের চার্জ কিভাবে দিবে সেক্ষেত্রে তোমার আমি আরেকটু বলে দিই। সেটা হলো, মোবাইলে যখন 20%, 15%, 20% আসলেই তো মানে অ্যালার্ট দিতে থাকে। তো 20% যখন 15% কিংবা 10% চার্জ নেমে আসবে, তখন মোবাইলটাকে আবার ফুল চার্জ করে নেবে। ফুল চার্জ করে নিয়ে তারপরে আবার ইউজ করবে। কারণ একটা আমি বলি বিষয়, সেটা হলো মোবাইলের যে ব্যাটারিগুলো আছে, সেই ব্যাটারিগুলোতে একেবারে ডিসচার্জ হয়ে যাওয়ার পরে চার্জ করলে সেক্ষেত্রে একটু প্রবলেম হয় চার্জটা উঠতে, আর ব্যাটারিরও টেম্পারমেন্ট নষ্ট হয়ে যায়। তো যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন একটা মানুষের একেবারে অতিরিক্ত পরিমাণে যখন ক্ষুধা লাগে তখন কিন্তু খেলে পেটে গ্যাস হয়, কথাটা মনে রাখবে। আর যদি মনে করো যে হালকা খিদে পেয়েছে, এই সময় যদি তুমি খেয়ে নাও তাহলে পেটে গ্যাস হবে না। তো ব্যাটারির ক্ষেত্রেও কিছুটা মিল আছে। ব্যাটারিতে মোটামুটি একটু 10%, 15% চার্জ থাকতে থাকতেই পুরো চার্জটা করে দিবে, 100% চার্জ করে নেবে, তাহলে মোবাইলের ব্যাটারিটাও ভালো থাকবে। অনেকেই দেখা যায় যে 50% চার্জ আছে, আবার যেখানে চার্জার পেলো চার্জারটা ঢুকিয়ে দিল, আবার চার্জ করে নিচ্ছে, আবার আরেক জায়গায় গেল, আবার
চার্জ 10% কম আছে, চার্জ করে নিচ্ছে। তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই ক্ষেত্রে মোবাইলের ক্ষতি করছো এবং ব্যাটারিরও ক্ষতি করছো। তো তোমরা যদি এটাকে ব্যাটারিটাকে যদি খুব ভালো রাখতে চাও, বহুদিন টিকসই করতে চাও, সেক্ষেত্রে তোমাকে 20% 15% যখন চার্জ আসবে, চার্জটাকে আবার তুমি ফুল করে নেবে, একবার 100% করবে। 100% করার পরে তুমি খুলে নেবে। অনেকেই দেখা যাচ্ছে 50% হয়ে গেল, আবার কাজে বেরিয়ে গেল, কেউ 40% হলো, কেউ 60% হলো, তা করবে না। চেষ্টা করবে যে 100% সেটাকে চার্জ করে, ব্যাটারিটাকে চার্জ করে তারপরে মোবাইলটা ইউজ করবে। আর মোবাইল বন্ধ রাখা অবস্থাতে চার্জ করলে সবচাইতে ভালো। তো এই সব নিয়মগুলো একটু মেনে চলবে। বাসে কিংবা কোনো জায়গায় দাঁড়িয়ে মোবাইলটা ইউজ করবে না, কারণ এই বাসে কিংবা কোনো জায়গায় দাঁড়িয়ে ইউজ করলে মোবাইলের ডিস্টেন্সটা চোখের খুব কাছাকাছি থাকে, তো আর সেক্ষেত্রে বেশি মানে চোখের ক্ষতি করে। আরও কিছু বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আরেকটু আলোচনা করছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো একদিনই সব বিষয়গুলো আলোচনা করা সম্ভব নয়, তারপরে আমি বলি। আর বাচ্চাদের থেকে মোবাইলটা একটু দূরে রাখবে। বাচ্চাদের কিন্তু আমাদের শরীরে যেই পরিমাণ ক্ষতি করে, বাচ্চাদের চাইতে তারও দ্বিগুণ ক্ষতি করে। সেক্ষেত্রে বাচ্চাদের থেকে মোবাইলটা একটু দূরে রাখবে। অনেকেই কি করে, মোবাইল বাচ্চাদেরকে খেলতে দিয়ে কাজ করে। দেখা যায় বাড়ির মহিলারাই এই কাজটা বেশি করে, যে বাচ্চাটা মোবাইল দেখলে চুপ থাকে। বোনেরা, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, তারা একটু চেষ্টা করবে যেন মোবাইলটা তার কাছ থেকে না দিয়ে দূরে রাখা। কারণ মোবাইল কিন্তু আমাদের যারা মানে অ্যাডাল্ট পারসন, তাদের চাইতে কিন্তু বাচ্চাদের কিন্তু বেশি ক্ষতি হয়, অনেক ধরনের রোগ হতে পারে। শিশু বিশেষজ্ঞরা বিভিন্ন কথা বলে এই বিষয়ে, যে মোবাইল বাচ্চাদের ইউজ করলে অনেক ক্ষয়ক্ষতি হয়। তো সেক্ষেত্রে বাচ্চাদের থেকে দূরে রাখবে। মোবাইল আমাদের খুব উপকারী জিনিস, আবার এটার ব্যবহার যদি না করি জানি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের প্রচুর ক্ষতি করে থাকে। তো আমি অনেকগুলো তথ্য দিলাম, তো এই তথ্যগুলো তোমাদের হয়তো কাজে আসবে। মোবাইল মানে ব্যবহার করলে কিছু নিয়মকানুন যদি মেনে চলি, তাহলে মোবাইলটা বহুদিন যাবে। এবং আমাদের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে, সেটা হচ্ছে চোখ যেন ভালো থাকে এবং আমার ব্রেনের যেন কোনো ক্ষতি না হয়, সেই দিকটাই মনোযোগ দিবে। তো আমি যেই সব বিষয়গুলো বললাম, সেই সব বিষয়গুলো, তথ্যগুলো তোমাদের যদি কাজে লাগে, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করে দিবে। আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।